দেখুন গাইস, বাটা কোনো ইসরায়েলের পণ্য না, তারপরেও কিছু কুলাঙ্গার এই সুবিধা নিতেছে, মানে মিথ্যা অপবাদ ঘটায়া সমানে চুরি করতেছে। তো এরকম কিছু কুলাঙ্গার আছে বাংলাদেশে, যে তারা এরকম আন্দোলনের নামে তারা নিজের ফায়দা লোটে, আসলে চুরি করে দোকানে ঢুইকা লুটপাট সমানে করে। দেখতে পাচ্ছেন এই ধরনের কিছু কুলাঙ্গার আছে, এগুলো ভালো পরিবারের মানুষ যাবে না। এরাই মনে করে সুযোগ সন্ধানী, যখনই দেখে যে কোনো আন্দোলন হচ্ছে, কোনো দোকানে এরকম হচ্ছে, দেখবেন যে এরা ভিতর থেকে লুটপাট টাকা পয়সা চুরি করে। তা আমার প্রশ্ন হলো, যদি বাটা যদি সত্যি ইসরায়েলি পণ্যই হইতো, তাহলে তোরা চুরি কেন করবি? আর কিসের জন্য তোরা এটা আবার বিক্রি করার জন্য ফেসবুকে পোস্ট দিবি, বিভিন্ন সাইটে পোস্ট দিবি? কত বড় হারামি, দেখতে পাচ্ছেন? কিন্তু বাটা তো আসলে কোনো ইসরায়েলি পণ্য না। তারপরেও এরা হুজুকে, বাঙালি না কিছু হুজুকে অশিক্ষিত লোক আছে, এদের সাথে চায়া মানে ভাঙচুর শুরু করেছে। এখন বোঝেও না যে এটা আসলে সঠিক কি সঠিক না, এটা না জেনে হুজুকে বাঙালি আছে না, দেখেন। আর এরা তো সুবিধাবাদী, চুরি করতেছে, এদের তো লাভ এখানে, বুঝতে পারছেন?